হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুর আরেকটি ভিডিওতে। মিতু বলছি সিঙ্গাপুর থেকে। রাইট নাও আমি আছি সিঙ্গাপুরে। তো এই টপিকটা যেহেতু সিঙ্গাপুরে আছি, দ্যাটস ওয়াই আমার মাথায় আসলো, তাই ভাবলাম আপনাদেরকে ভিডিও মেক করে একটি গ্রুপ অ্যানাউন্সমেন্ট করে দিই। আমার বিষয়টা হচ্ছে, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমি এরপরে নেক্সটে গ্রুপ ট্যুর করব। তো আমার গ্রুপ ট্যুর এতটা বাণিজ্যিক উদ্দেশ্যে না। আমি যেখানে আছি এটা আমি একটা পার্কে আছি। পার্কে বসে আপনাদের জন্য ভিডিও শ্যুট করছি। প্রচণ্ড রৌদ্র এবং প্রচণ্ড গরম, তারপরে বাইরের পরিবেশে অনেক সুন্দর, তার জন্য এখানে বসে ভিডিও শ্যুটটা করছি। আশেপাশের লোকজন হচ্ছে ঘুমাচ্ছে, কেউ হচ্ছে মুভি দেখছে, কেউ এখানে ঘুরতেছে, এই আর কি এনভায়রনমেন্টটা। এটা আমার এখন মাথায় আছে, এরপরে আমি হয়তো ভুলে যাবো। এত কাজের প্রেশারে, বিভিন্ন কাজের প্রেশারে অনেক কিছু ভুলে যাই। আপনারা অনেকেই হচ্ছে গ্রুপ ট্যুরের জন্য নক দিয়েছেন। আমি যেহেতু বিজনেস পারপাসে বিভিন্ন কান্ট্রিতে ঘুরি, মানে ঘুরে বেড়াই, প্রোডাক্ট সোর্সিং করি বা বিজনেস বিষয়গুলো ট্রাই করি ডিল করার জন্য। এবং আমি কিভাবে কম সহজে, কম খরচে, কম সময়ে বিভিন্ন কান্ট্রিতে ঘুরে বেড়াই। আসলে ট্যুর করার জন্য কম সময় হয় না, বেশ ভালো একটা সময় থাকতে হয়। বাংলাদেশ যে সমস্ত আপুরা বা ভাইয়ারা আমার সাথে ট্যুর করতে চাচ্ছেন, আর আমিও যেহেতু একা একা ঘুরি, অনেক সময় আপনার ভাইয়াকে নিয়ে আসতে পারি না, কারণ আমার ট্যুরের বেশিরভাগ কস্টিংগুলো আপনার ভাইয়াই বেয়ার করে, মানে আমার হাজব্যান্ড। তো ভাবলাম এরপরে যখন আপনাদেরকে নিয়ে আসবো, যারা ব্যবসাটাও শিখতে চান, ট্যুর করতে চান, তারা হচ্ছে আমাকে নক দিতে পারেন। আর এই গ্রুপ ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন আমার সাথে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং হচ্ছে চায়না। তো এখন অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমি নেক্সট অক্টোবর সেশনে যে চায়নাতে ক্যান্টন ফেয়ার হবে, ওই ক্যান্টন ফেয়ারে আপনারা চাইলে আপনারা ভিজিট ভিসায় অথবা বিজনেস ভিসায় বাংলাদেশ থেকে, এবং হচ্ছে আপনার বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, অর্থাৎ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা যে কান্ট্রিতে অবস্থান করছেন, সেখান থেকে এসে যদি চায়নাতে ভিজিট করতে চান আমার সাথে, তাহলে যোগাযোগ করতে পারেন। এখন আমার সাথে যেহেতু আমি ট্যুর প্যাকেজ ঘোষণা করেছি, ট্যুর প্যাকেজ বলতে আমি ওরকম বাণিজ্যিক বা কমার্শিয়ালদের মতো বলবো না যে গ্রুপ ট্যুরে আপনারা প্যাকেজে এত টাকার মধ্যে যেতে পারবেন, এত রাত্রে, এত নাইট, নট লাইক দ্যাট। আমি বলছি যেমন আমি স্বাধীনভাবে ঘুরি। অনেকেই হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা জানি না যে কিভাবে কম খরচে বিভিন্ন কান্ট্রিতে ঘোরা যায়, এবং হচ্ছে আপনার কম খরচে বিভিন্ন কোন জায়গায় কোন হোটেলে থাকা যায়, এই সমস্ত লিঙ্ক আপগুলো আমার মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, চায়না বলেন, থাইল্যান্ড বলেন, এই সমস্ত জায়গায় পরিচিত আছে। সেই ক্ষেত্রে আমার যেটা স্পেশালিটি, যে আমি যেহেতু আপনাদের গাইড করব কম খরচে, আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা করতে না পারেন, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে আপনাকে ভিসা করার ব্যাপারে হেল্প করতে পারবো। আপনি যদি অলরেডি আমাকে মালয়েশিয়া থেকে কয়েকটা ফাইল জমা পড়েছে, দুবাই থেকেও পড়েছে। তো যেহেতু আমি অনগোয়িং প্রসেসে থাকি, দুবাই, চায়না, বাংলাদেশ, থাইল্যান্ড, তো এই কান্ট্রিগুলোর মধ্যে থেকে আপনারা ধরে নিলাম লাইক আপনি এখন সিঙ্গাপুরে আছেন বা মালয়েশিয়াতে আছেন, তা মালয়েশিয়া থেকে আপনি ভিসা কীভাবে করাবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে গাইড করতে পারবো যে অমুক জায়গায় যান, এখানে ফাইল জমা দেন, আপনি যাবেন, টাকা পয়সা আপনি লেনদেন করবেন, টাকা পয়সা আমি লেনদেন করবো না। হ্যাঁ, ট্যুর গাইড হিসাবে যখন আপনাদের সব কিছু ওকে হয়ে যাবে, তারপরে একটা বাণিজ্যিক কস্টিংয়ে আপনার একটা কস্ট, নির্ধারিত একটা কস্ট থাকবে, সেটা আমাকে পেড করে দিলেই হবে। সেটা একটা নামমাত্র কস্ট, এত কস্ট না, এটা আমার কোনো এজেন্সিও না বা কিছু না, আমার অভিজ্ঞতার আলোকে। এখন আমার সাথে আপনারা ট্যুর করলে স্পেশালিটি কী পাবেন? স্পেশালিটি ধরেন লাইক আপনি দুইটা দেশ ট্যুর করলেন, সিঙ্গাপুর, মানে এটা এক্সাম্পল দিয়ে বললাম, আর সিঙ্গাপুর এবং থাইল্যান্ড ঘুরলেন, আপনার 1 লক্ষ টাকা খরচ হলো বা 1,20,000 টাকা খরচ হলো 3 রাত্রের জন্য। সো এই 1,20,000 টাকা যেন অ্যাটলিস্ট আপনাদের 20 থেকে 25,000 টাকা তুলে দিতে পারি, একটা কস্টিং যাতে তুলে দিতে পারি, বা ট্যুর কস্টটা কীভাবে শর্ট করা যায়, খরচ বাঁচানো যায়, মানে আমরা না বুঝে অনেক সময় খরচ হয়ে যায় বেশি। এই সমস্ত বিষয়ে আমি গাইড করব। এবং যারা মেয়েরা অনেক সময় বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আপুরা আছেন, বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে চান, যেমন আমার সাথে দুবাই থেকে একটা আপু সিঙ্গাপুরে ভিসা করেছে, চায়নার ভিসা করেছে, ওনার ঘোরার ইচ্ছা ছিল। তো মেয়ে হলে হয় কি, আপনারা যখন মেয়েরা আমরা ট্যুর করব, তখন দেখা যাবে আপনি আমি একটা হোটেল নিচ্ছি, ওখানে কস্টিংটা অর্ধেক হয়ে যাচ্ছে। তেমনি ছেলেরা থাকলে, তো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি যেহেতু পূর্বে মালয়েশিয়াতে ছিলাম, তো মালয়েশিয়ার অনেক কমিউনিটি আমার সাথে পরিচিত, ওরাও হচ্ছে আমার সাথে ট্যুর করার জন্য এখন এগ্রি করেছে।
ফাইল দিয়েছে, এখন ওদের ভিসার জন্য আমি রেডি করছি। সো অনগোয়িং প্রসেসে থাকবে। আমার টিমে, আমার ট্যুর পার্টনারে যদি আপনারা 5 জন থাকেন, 3 থেকে 5 জন, 3 জন একটু কম হয়ে যায়, 5 থেকে 6 জন হয়ে থাকেন, তাদেরকে নিয়ে আমি ভেবেছি ট্যুর দেব। এখন এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে নেক্সট অক্টোবর সেশনে আমি চায়নার জন্য একটি ট্যুর প্যাকেজ অ্যারেঞ্জ করছি। আপনারা স্বল্প, যেহেতু চায়নাও একটি এক্সপেন্সিভ, কিভাবে যে কান্ট্রিতে আছেন ওখান থেকে কিভাবে ভিসা করাবেন, যদি আপনি দুবাইয়ে থাকেন দুবাই থেকে কিভাবে ভিসা করাবেন, আপনি যদি চায়না মালয়েশিয়া থাকেন মালয়েশিয়াতে ভিসা কিভাবে করাবেন, এবং সিঙ্গাপুরে আছেন সিঙ্গাপুর থেকে বা থাইল্যান্ড থেকে, এই সমস্ত বিষয়ে গাইড করে আপনি নিজেই ভিসা করবেন। ভিসা পাওয়ার পরে আপনার হোটেল বুকিং, এয়ার টিকিট এগুলো আমি করে দিব, এখানে আমাকে কোনো পেড করতে হবে না। যেহেতু আমি আমার পোর্টাল থেকে টিকিট কাটি, তাই অনেক ডিসকাউন্ট পেয়ে থাকে, আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়। আপনাদের টিকিটগুলো আমি কেটে দিব, পেমেন্ট আপনারা করবেন, নিজেরাও চাইলে পেমেন্ট করতে পারবেন। সো এখানে আপনার কস্টিংটা কমে যাবে। কিন্তু আমার হলো কি, একা একা ঘোরা হলো না, আপনারাও সাথে থাকলেন, আপনাদের অভিজ্ঞতা হলো। তারপরে একটা সময়, যেহেতু সময়ের দাম আছে, সেখানে একটা সার্ভিস চার্জ অ্যাড করে দিব, সেটা আপনারা পেড করবেন। তো আপনাদের এসএমএসের কারণেই, মানে যেহেতু আপনারা প্রচুর এসএমএস দিচ্ছিলেন ইনবক্সে, বাঙালি লোক আবার দেখা যায় যে যখন লাইভ করি অথবা পোস্ট করি, তো ওখানে কমেন্ট না করে ইনবক্সে বেশি কমেন্ট করে, আমি জানি না কেন হয়। তো যাই হোক, সমস্যা নাই। তারপরে আপনাদের অ্যাপ্রিসিয়েশনের কারণেই মাথায় আসলো যে হ্যাঁ, আমি একা একা ঘুরে বেড়াই, তার থেকে সাথে থাকলেও ভালো হয়। যেমন এই যে দেখেন, আমার একটা ভিডিও করব, আমাকে একা একাই করতে হচ্ছে, কেউ নেই, বা ভিডিও শ্যুট করা অনেক সময় ভালো জায়গায় আমি ভিডিও শ্যুট করতে পারি না। সো আমার এই প্রস্তাবটি কেমন লাগছে? নাম্বার 1 আমি বলে দিচ্ছি, আপনি যে কান্ট্রিতে থাকবেন সেখান থেকে নিজ দায়িত্বে ভিসা করাবেন। কি শুধু গাইডটা করবো আমি, যে আপনি অমুক জায়গায় যান, অমুক জায়গায়। টাকা পয়সার লেনদেনের মধ্যে কিন্তু আমি থাকতে চাই না, কারণ টাকা পয়সার লেনদেন ঢোকাটা সমস্যা। তো গাইড করার মতো বা পরিচিত লোক আছে, আপনাদেরকে ভিসা করে দিবে। দুবাই থেকে করে দিতে পারবো, মালয়েশিয়া থেকে করে দিতে পারবো, থাইল্যান্ড থেকেও আপনারা কীভাবে ভিসা করাবেন সেটা করে দিতে পারবো, সিঙ্গাপুর থেকে। এবং চাইলে আপনারা জাপানের ট্যুরেও, গ্রুপ ট্যুরে আমার সাথে অংশগ্রহণ করতে পারেন, যাদের ভিসা আছে। ভিসা, আর বেসিক্যালি আমার ভিসা, আমি মোস্ট অফ দ্য ভিসা নিজেই করি। দ্যাটস ওয়াই হচ্ছে আমার ভিসার জন্য কোনো এজেন্সি বা কারো দ্বারস্থ হতে হয় না। সো মোদ্দা কথা, কে পরবর্তীতে নেক্সট ট্যুরে অংশগ্রহণ করতে চান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং হচ্ছে চায়না, অক্টোবর সেশনে চায়না যেতে পারবেন। চায়না ওই টাইমটাতে ভিসা রেশিও ভালো হয়। তো আপনারা অক্টোবর সেশনের জন্য সারা পৃথিবীর বিশ্বের বড় ক্যান্টন ফেয়ার, মানে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে পারেন। এখানে বলে রাখি, চায়না ক্যান্টন ফেয়ারে আপনারা যেতে হলে আগে থেকেই ভিসা করতে হবে এবং আগে থেকেই টিকিট কাটতে হবে, কারণ ক্যান্টন ফেয়ারের সময় বিজি থাকে এবং কস্টিং বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখেই এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আর বাংলাদেশ থেকে যারা ভিসা করতে চাইবেন তাদেরকে সম্পূর্ণ হেল্প করতে পারবো, কাগজপত্র থেকে প্রসেসিং থেকে সব বিষয়ে গাইড করতে পারবো, একদম নামমাত্র খরচে। কোনো আমার যেহেতু কমার্শিয়াল কোনো চিন্তাভাবনা নাই যে আপনাদের কাছ থেকে এত টাকা নিতেই হবে। লাইক আমার কিন্তু অফিস লাগে না। আপনি বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আমি নিজে করে দিতে পারবো, কারণ আমি অনলাইনে বসে আমি যেখানেই থাকি বিশ্বের, এই যে আমার হাতে এখন ল্যাপটপ, আমি কিন্তু দুবাইয়ের কাজগুলো সিঙ্গাপুরে বসে করছি। একটু আগে একজন ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করেছে, 2 জন পেমেন্ট করেছে তাদের মোফা ইকো ব্যালেন্সের জন্য। অর্থাৎ কাজ জানলে আপনি যেখানে থাকেন সারা পৃথিবীতে বসেই করতে পারবেন। সো সিঙ্গাপুর, থাইল্যান্ডের এবং মালয়েশিয়ার ভিসা আমি বাংলাদেশ থেকে করে দিতে পারবো। আপনারা জাস্ট ডকুমেন্ট দিবেন, কাগজপত্র সাবমিট করবেন, আমি আপনাদের ফাইল করে দিতে পারবো। এখন বিভিন্ন কান্ট্রি ভিসা করার জন্য প্রথমত কী ডকুমেন্ট লাগবে? ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে অবশ্যই মেয়াদ থাকতে হবে, এক্সপায়ারি ডেট মিনিমাম হাতে 1 বছর থাকতে হবে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট। নাম্বার 2, পাসপোর্ট সাইজের এবং ইউরোপিয়ান সাইজের ছবি রাখবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি রাখবেন সবসময়, একটু প্রফেশনাল ছবি। আমাদের বাংলাদেশের ছবি আমার ন্যাচারাল চেহারা যেরকম ওরকম থাকে না, একদম সাদা বানিয়ে ফেলি, নট লাইক দ্যাট। বলবেন যে স্টুডিওওয়ালাকে বলবেন আমার যেটা রিয়েল ফটো সেটাই আমাকে তুলে দিবেন। আপডেট ফটো থাকতে হবে। নাম্বার 2, অনেকের ভিসা অ্যাপ্লাই করবে আপডেট ফটো থাকে না, এটা চলবে না। ভিসার জন্য আপনার ফটো রেডি থাকতে হবে। এবং আপনি যেই ব্যাংকেই লেনদেন করেন, ব্যাংক স্টেটমেন্ট গত অনেক কান্ট্রির ক্ষেত্রে 6 মাস লাগে, আর মোস্ট অফ দ্য কান্ট্রির ক্ষেত্রে 3 মাস লাগে। আর এগুলো তো এশিয়ার ভিতরে, তো এশিয়ার ভিতরে আপনাদের এই হেল্পটা করা যাবে। তো 3 মাসের মধ্যে আপনি 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
আর আপনি যদি জব করেন, জবের জায়গা থেকে একটা এনওসি লাগবে। এখন এনওসি কি? নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ঘুরতে যাবেন, ট্যুরে যাবেন, সেই জন্য আপনার কোম্পানি আপনাকে পারমিশন দিল যে আপনি 2026 সালে অক্টোবরের 1 থেকে 5 তারিখ পর্যন্ত 5 দিন ছুটিতে যাচ্ছেন, কোম্পানি আপনাকে পারমিশন দিচ্ছে। আর যারা বিজনেসম্যান তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন, আপনি কয় বছর ট্যাক্স রিটার্ন দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো হলেই হয়ে যাবে। আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে সাধারণত সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের ক্ষেত্রে সিঙ্গাপুরে, মালয়েশিয়ার ক্ষেত্রে 1.5 লাখ টাকা থাকলে হয়ে যায়। সিঙ্গাপুর 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, অর্থাৎ এই টাকাগুলো থাকলেই হয়ে যাবে। আর ব্যাংক স্টেটমেন্ট সাপোর্ট লাগলেও বলবেন, আর চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সো চেষ্টা করেছি একটা ভিডিওতে অনেক কিছু বলার জন্য, ভিডিওটা লং হয়ে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এজেন্সিতে গিয়ে ফাইল দিতে না চান বা অনেক কস্টিং করে ভিসা করতে না চান, তাহলে ফাইলগুলো আমাকে দিতে পারেন। আমি খুব নামমাত্র খরচে আপনাদেরকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না, ইন্দোনেশিয়ার ভিসা পাইয়ে দিতে সহায়তা করব। আর যত কমেন্ট আছে, কোশ্চেন আছে, কমেন্টের ইনবক্সের নিচে কমেন্ট করবেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ইউটিউবে কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেল হচ্ছে এস এ মিতু এবং আমার ইউটিউবের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আর আমি প্রতিনিয়ত আপডেট থাকি হচ্ছে আপনার ফেসবুক পেজে। সো যেহেতু বাংলাদেশের মানুষ ফেসবুক পেজে থাকে, আমিও ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দিই। আপনারা চাইলে এই ট্যুর প্যাকেজে অংশগ্রহণ করতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা রইল। দেখা হবে নতুন কোনো ট্রাভেল যাত্রায়।